দুই কদম বেশি যদি যাওয়া লাগে তবু ফ্রিজ যেখানে আছে তাপমাত্রা নিয়ন্ত্রণের অবস্থায় যে ওষুধগুলো রয়েছে সেগুলো কেনার জন্য। কারণ তাপমাত্রা নিয়ন্ত্রণ যদি না থাকে 40 ডিগ্রি 41 45 এমন ডিগ্রি হয়ে যাচ্ছে তীব্র তাপমাত্রার সময়, তাহলে স্বাভাবিকভাবে কি হবে, এই ওষুধ যদি তাপমাত্রার নিয়ন্ত্রণের ভিতর না রাখা যায়, ওই যে লেখা আছে যেমন বিলো 30 ডিগ্রি সেলসিয়াসের নিচে রাখার জন্য বলা হচ্ছে ইনস্ট্রাকশনে, তো সেই ওষুধের কোয়ালিটি যদি নষ্ট হয় তাহলে আলটিমেটলি ওষুধ খেয়ে কোনো বেনিফিট হবে না। 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার নিচে রাখতে হবে। এখন যে গরম পড়েছে আমাদের 30-এর বেশি আছে, কিন্তু আমি এখন দেখলাম এখন ওষুধগুলো কিন্তু মান নষ্ট হয়ে যেতে পারে, তাই না? হয় এগুলো ফ্রিজিং করতে হবে, না হলে এসির ব্যবস্থা করতে হবে, এই যে না হলে এই ওষুধগুলো কার্যকারিতা হারাবে। অলরেডি হারিয়েছে, আমি এখন টেম্পারেচার চেক করে দেখলাম 30-এর বেশি আছে, সব কিন্তু 30-এর কথা বলা। তুমি যে গুরুত্বপূর্ণ ওষুধ ডায়াবেটিক্স, প্রেশার, এটাও মনে হয় প্রেশারের ওষুধ। হ্যাঁ, এই ওষুধগুলো মেয়াদ উত্তীর্ণ হওয়া তো খুবই ঝুঁকিপূর্ণ। আমরা দেওয়ার সময় চেক করি, কিন্তু কথা হচ্ছে মাসে মাসে চেক করা, তো এই মাসে চেক করা হয়নি, এই জন্য আমরা খুঁজলে হয়তো আরও পেতে পারি। সম্ভাবনা কম, কারণ সম্ভাবনা কম না, সম্ভাবনা বেশি। গত মাসেও আমরা চেক দিচ্ছি, আমরা পেলাম কীভাবে? এটা ওই ট্যাগটা হয়তো বা ইয়ে রয়ে গেছে, এটা পপুলার ট্যাগটা রয়ে গেছে, তো এই জন্য হয়তো বা পপুলার। আপনাদের তো পুরাতন প্রতিষ্ঠান, তাই না? জি জি জি, তাহলে আপনাদের তো জানতে হবে। চেষ্টা করি 100% কেয়ার করার চেষ্টা এবং করি। ওষুধের গুণগত মানও ঠিক থাকবে না, এই যে গরমের জন্য এখানে 30 ডিগ্রির কথা বলা আছে ওষুধের গায়ে, 30 ডিগ্রির নিচে রাখার জন্য। দেখি ইনশাল্লাহ আমি বলবো হয় এসির ব্যবস্থা নাইলে তো সবই নষ্ট হয়ে যাবে আসলে। স্যারের আমি প্রথমে শুনছি, স্যারকে দেখি সবসময় ইউটিউবে দেখি স্যারের ভিডিও। স্যার হ্যাঁ বুঝতে কি বুঝতে পেরেছেন? স্যারও বলছে টেম্পারেচারের কথা বলছে, আর আমি বলি নাই, এখানে লেখা আছে। টেম্পারেচার দিকটা কেয়ার করার জন্য ওটা ইনশাল্লাহ চেষ্টা করবো। কোয়ালিটি তো নষ্ট হয়ে যাবে, তাই না? নষ্ট হয়ে যাবে। কোয়ালিটি নষ্ট হয়ে গেলে ওষুধ খেয়ে তো লাভ হবে না, শুধু শুধু টাকা অপচয় হবে। আমি আজকে মহাজনকে বলবো এসির ব্যবস্থা করার জন্য, যেহেতু আপনারা বলছেন। এই দেখেন স্পষ্ট লেখা আছে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার নিচে সংরক্ষণ করুন। এখানে কিন্তু 30-এর বেশি তাপমাত্রা। কতটুকু কাজ হবে খেয়ে নিজেও জানেন না, কাস্টমারের অর্থ অপচয় হবে। যাই হোক, ঠিক আছে। আমাদের ভোক্তাদের প্রতি আমাদের উদাত্ত আহ্বান থাকবে যে 2 কদম বেশি যদি যাওয়া লাগে তবু ফ্রিজ যেখানে আছে তাপমাত্রা নিয়ন্ত্রণের অবস্থায় যে ওষুধগুলো রয়েছে সেগুলো কেনার জন্য। কারণ তাপমাত্রা নিয়ন্ত্রণ যদি না থাকে 40 ডিগ্রি 41 45 এমন ডিগ্রি হয়ে যাচ্ছে তীব্র তাপমাত্রার সময়, তাহলে স্বাভাবিকভাবে কি হবে, এই ওষুধ যদি তাপমাত্রার নিয়ন্ত্রণের ভিতর না রাখা যায়, ওই যে লেখা আছে যেমন বিলো 30 ডিগ্রি সেলসিয়াসের নিচে রাখার জন্য বলা হচ্ছে ইনস্ট্রাকশনে, তো সেই ওষুধের কোয়ালিটি যদি নষ্ট হয় তাহলে আলটিমেটলি ওষুধ খেয়ে কোনো বেনিফিট হবে না। তো ফলে এসি আছে এমন ফার্মেসি থেকেই ওষুধ কেনা উচিত আমাদের। কাস্টমাররা যদি বয়কট করে নন এসি যুক্ত ফার্মেসি, তাহলে কি অটোমেটিক্যালি এনারা বাধ্য হবে। আর আপনাদের প্রতি আমাদের নির্দেশনা যে যদি পারেন ব্যবসা করেন, না হলে দরকার নেই। স্পষ্ট কথা, একদম কড়া ভাষা এটি হয়ে গেল। 29 আছে, এখন বর্তমান 40 প্লাস চলে, তাহলে তো কার্যকারিতা হারাচ্ছে। হারাচ্ছে আমরা বলবো না, কিন্তু পরীক্ষা নিরীক্ষা করার বিষয় আছে, তাপমাত্রা মাপতে হবে। এখানে বলা হয়েছে যে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নিচে রাখার জন্য, ওনারা চাইলে তো রাখতে পারেন, সে সিস্টেম ওনারা করতে পারবেন, কিন্তু এগুলো এটি সব করছেন না। আমাদের গবেষণা করে নির্দেশনা থাকবে এটি বাস্তবায়ন করার জন্য। যে আপনার কিছু মেয়াদ উত্তীর্ণ আছে, আর এই যে অনিয়মের কারণে আমাদেরকে সতর্ক করা হলো, ঠিক আছে? সতর্ক করে 5,000 টাকা জরিমানা করা হলো। আপনারা এটা আপনার কর্তৃপক্ষকে জানাবেন এবং ব্যবস্থা গ্রহণ করবেন। আর মেয়াদ উত্তীর্ণ বিষয়ে আরও কেয়ারফুল হতে হবে, সামনে যাতে আর না পাই আমরা, ঠিক আছে? এগুলো আপনি ধ্বংস করে ফেলেন, নিজ দায়িত্বে ডিস্ট্রয় করে ফেলেন। এই যে টেম্পারেচারের যে সমস্যাটা, এটা হলো কি ওষুধ, এটা কি কাজ করে? টেম্পারেচার ওষুধ তো সকল টাইপের আছে, এখানে আপনার কোনোটা ডায়াবেটিস আছে, কোনোটা প্রেশার আছে, সব মিলিয়ে আছে। এখন এগুলো আমি চেষ্টা করবো ইনশাল্লাহ এসির ব্যবস্থাটা করার চেষ্টা করবো। দেখেন এটা কিসের ওষুধ? এটা হচ্ছে পেটের সমস্যার জন্য। এটা কিন্তু আরও কম, 25 ডিগ্রি, এখন তো 35 চলছে। এটা কিন্তু নষ্টই হয়ে গেছে, বলা যায় এটা চলবে না। 25 জরিমানা পরিশোধ করে আজকে সতর্ক করলাম। হ্যাঁ, তাহলে
ওষুধের দোকানে এসি তো কম্পালসারি নাকি? জি জি অবশ্যই কম্পালসারি। এখন চেষ্টা করবো ইনশাল্লাহ। আমি দোকান ছোট তো এই জন্য হয়তো এসি ব্যবস্থা করা হয়নি। দোকান ছোটোর সাথে তো ওষুধের না না কার্যকারিতা মিলবে কিছু না। কিছু দোকান আছে হয়তো বা এসির কারণে কাস্টমার এফেক্ট হবে না, কাস্টমার ইমপ্রেস হবে না, এই জন্য আর কি। দেখি আমি এসির ব্যবস্থা করবো ইনশাল্লাহ। এসি বিহীন তাহলে ওষুধের না না দোকান না চলার কথা না। না 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 এসি বিহীন কোনোভাবে সম্ভব না, যেহেতু তাপমাত্রার নিয়মটা দেওয়া আছে, ওই জিনিসটা চেষ্টা করবো ইনশাল্লাহ, এসির ব্যবস্থা করার চেষ্টা করবো ইনশাল্লাহ।